দেখে মনে হচ্ছে পুরো গাছ গিলে খাচ্ছে কোনো পোকা, তবে এগুলো পোকা নয়, বরং সুস্বাদু জ্যাবোটিকা বা ফল। আর দেখতে বিশেষ জাতীয় ব্রাজিলিয়ান এই ফল এখন চাষ হচ্ছে বাংলাদেশের রাঙামাটিতে। আঙুরের মতো দেখতে কালচে বেগুনি রঙের এই ফলটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু। আমরা প্রথম বাংলাদেশে এই একজোটিক প্রমিজিং যে ফ্রুটটা সেটা আমরা গবেষণা নিয়ে এসেছি। এটা আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া এবং পেরুয়ে অঞ্চলে চাষ হয়। জ্যাবোটিকা বা গাছের একটি বড় ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এই ফল গাছের কাণ্ড ও ডালে সরাসরি ধরে থাকে। প্রতিটি ফলের ওজন সাধারণত 7 থেকে 8 গ্রাম হয় এবং একটি পূর্ণবয়স্ক গাছ থেকে এক মৌসুমে 4 থেকে 5 হাজার ফল পাওয়া যায়। শীতের শেষে অর্থাৎ জানুয়ারি মাসে এই গাছে ফুল আসে এবং মার্চ ও এপ্রিল মাসের মধ্যে ফলন পুরোপুরি পেকে যায়। প্রতিটা ফলের ওজন 7.5 গ্রাম এবং প্রতিটা গাছে প্রায় 4,500 মতো ফল ধরে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা 33.5 কেজির মতো ফল পাই। এবং এই ফলটা হচ্ছে আপনার খনিজ, ভিটামিন সি ইত্যাদি সমৃদ্ধ। এই ফলটির ফুল আসে আপনার শীতের শেষে জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে, এবং ফুল আসার 25 থেকে 30 দিন পর আমরা এই ফলটি হারভেস্ট করতে পারবো, যেটা আমরা মার্চ এবং এপ্রিল মাসে এটা আমরা হারভেস্ট করতে পারি। এই ফলে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম ও পটাশিয়াম। পাশাপাশি এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর। অসাধারণ পুষ্টিগুণের কারণে জ্যাবোটিকাবাকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। এই ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তশূন্যতা দূর হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া এটি কোষের বার্ধক্য রোধ করে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ও কোলাজেন উৎপাদন বাড়াতে দারুণ কার্যকরী। ভিটামিন সি, খনিজ উপাদান, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এই জিনিসগুলো রয়েছে এবং যার কারণে এটাকে সুপারফুড হিসাবে বলা যায়। খনিজের মধ্যে আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এই ফলটা খেতে টক মিষ্টি গুণ সম্পন্ন এবং এটি আমরা আরও জেনেছি যে এটা হৃদরোগের, বিশেষ করে যাদের হৃদরোগ আছে তাদের জন্য খুবই উপকারী। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র দীর্ঘ 3 বছরের নিরলস চেষ্টার পর জ্যাবোটিকা চাষে কাঙ্ক্ষিত সফলতা পেয়েছে। কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতে পাহাড়ের মাটি এই ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী হলেও দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও এটি চাষ করা সম্ভব। অফ সিজনের এই পুষ্টিগুণ সম্পন্ন সম্ভাবনাময় জাতটি কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেওয়া গেলে দেশের ফল উৎপাদন বৃদ্ধি এবং গ্রামের অর্থনীতিতে এটি এক যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে এই ফলটা চাষের একটা সম্ভাবনা রয়েছে।